আমার স্ক্রিনে যে ভিডিওটা আছে আপনারা ধৈর্য সহকারে দেখেন, খুব ভালো লাগবে। তুমি আমার গায়ে হাত দিলে আমি তোমার বাড়ি ছেড়ে আজকে আমি মায়ের বাড়ি চলে যাব। হ্যাঁ তো যাও না, কে মানা করেছে তোমাকে? আমার আর ভালো লাগছে না, বাড়িতে প্রতিদিন এই একই অশান্তি। তুমি চলে যাও তোমার বাড়ি। হ্যাঁ যাবো তো, তুমি বললেও যাবো আর না বললেও যাবো। হ্যাঁ বাবুরিয়া, কিরে শুনলাম তোর বউ পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ গিয়েছে তো। ছি 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 ছি, 30 বছর পর তো একটা বিয়ে করলে, সে বউটা তোর মুখে বুঝে দিয়ে গেল। মা, আরে পূজা মা কি হয়েছে? মা আমি ওর সাথে আর সংসার করবো না, আমি ওকে ডিভোর্স দেবো, তুমি চলো আমার সাথে। কেন রে, তোদের আবার কি হলো? আমি ওর সাথে আর ঝগড়া করতে পারছি না, ও প্রত্যেকটা দিন আমার সাথে ঝগড়া করবে, প্রত্যেকদিন ঝগড়া অশান্তি কে সহ্য করবে? ওই জন্যই তো আমি ওর বাড়ি ছেড়ে চলে এসেছি। তুমি উকিলকে ডাকো, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। শোন মা, এত টাকা পয়সা খরচা করে তোর বিয়ে দিলাম, ডিভোর্স দেওয়ার জন্য নয়। সংসার করতে গেলে এরকম ছোটখাটো ঝামেলা তো হতেই পারে। শোন মা, তাছাড়া মেয়েদেরকে বিয়ের পর না শ্বশুর বাড়ি গিয়ে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। কিন্তু মা, কোনো কিন্তু নয়। শোন মা, তোদের এই ঝগড়া ঝামেলার মধ্যে আমাদেরকে টেনে আনিস না। আজকে তোদের ঝগড়া হয়েছে, কালকে তোদের তো মিল হয়ে যাবে। আর আমরা যদি এই বিষয়ে নাক গলাই, তাহলে জামাইয়ের সাথে যে মিষ্টি সম্পর্কটা আছে সেটা তো নষ্ট হয়ে যাবে রে মা। তাছাড়া জামাই মনে করবে আমরা হয়তো তোকে কুমন্ত্রণা দিচ্ছি। তার থেকে ভালো তোদের ঝামেলা তোরাই মিটিয়ে নে, আমাদেরকে আর এর মধ্যে জড়াস না। দেখো মা, তুমি আমাকে যতই বোঝাও, আমি কিন্তু ওর সাথে আর থাকতে চাই না। একটা কথা বলছি শোন মা, মেয়েদের সংসার ভাঙানোর 4টে কারণ থাকে। রাগ, জেদ আর এই মুখের ভাষা। আর একটা বিশেষ কারণ হলো বাপের বাড়ির এই কুমন্ত্রণা। আর আমি যতদিন বেঁচে আছি এটা আমি তোর সাথে কোনোদিনই হতে দেব না। শোন মা, মাথা ঠান্ডা কর, এক্ষুনি গিয়ে জামাইয়ের কাছে ক্ষমা চাই নে। ভালো লাগছে। আমাকে যদি তুই মা মনে করিস তাহলে আমার কথা তুই নিশ্চয়ই রাখবি। যা, নিজের বাড়ি ফিরে যা। হ্যাঁ মা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমি এক্ষুনি ফিরে যাচ্ছি। আর ফার্স্টে যেটা আপনারা অভিনয় দেখলেন সেটা আসলে ঠিক না। আর যেহেতু তার মা ভালো ছিল, তার জন্যই আপনার এই মেয়েটাও ভালো হলো। আর মেয়েটা যদি স্কুল পরামর্শ দিত না, কই গো, সেটা আসলে ঠিক না। আরে তুমি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে আর কোনোদিন ঝগড়া করব না। আরে তুমি কেন ক্ষমা চাইছো? ভুল তো আমিও করেছিলাম। আমার ওরকম হুট করে তোমার উপরে হাত তোলাটা উচিত হয়নি। যারা যারা চলো ভেতরে চলো, আজকে আমি চিংড়ি মাছ নিয়েছি, এঁচড় দিয়ে ভালো করে। উস্কানি দিবেন না, উস্কানি দিলে কোনোদিনও সংসার আপনার হবে না। তাই ভিডিওটা দেখে আপনাদের কীরকম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন মতামত আপনাদের।